আজকে চলেছি মামা ভাগ্নে শিয়াল দেখতে। শিয়াল ধরবো আজকে, দেখবো না শুধু। শিয়াল ধরবো, দেখা যাক এই ভিডিওটা কেমন হয়। সাথে আছে নাইট ভিশন ক্যামেরা আজকে আমাদের স্পেশাল। আজকে মামার মাথায় কাঁঠাল ভেঙে খাবো, তাই মামাকে দিয়েই সবসময় সামনে রাখবো। সেই জন্য মামাকে সেফটি শু পরানো হচ্ছে। যা হবে মামার উপর দিয়েই হবে। সাপ আছে, ইঁদুরও আছে, বিষাক্ত সাপ। সাপের ভয়টা মেন, তার জন্য এই যে সেফটি শু পরছে মামা। মামা পুরো রেডি। চলো মামার আমি যাচ্ছি। এই যে তাবু আছে, তাবু নিয়ে যাবো। আজকেটা মোটামুটি রাত 11টা 12টা কি 1টাও বাজতে পারে। আমরা শিয়াল আজকে দেখবো কতগুলো, রাতে দেখতে পাবো না, তার জন্য নাইট ভিশন ক্যামেরা রয়েছে আমাদের সাথে। নাইট ভিশন দিয়ে ক্যামেরা দিয়ে চেষ্টা করব শিয়ালের ছবিটা আনার জন্য। চেষ্টা করব দেখি আপনাদের দেখাতে পারি কিনা। মাছ আছে মাঠে। হ্যাঁ, মাছ হয়তো যারা মাছ ধরছে তাদের সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে কি কি মাছ ধরে সেগুলো দেখাবো। আর রাত্রে আমরা ওখানে মোটামুটি 12টা 1টা অবধি থাকবো। দেখি কি কি পরিবেশ হয় রাতে, সবই আপনাদের দেখাবো। আমাদের সরঞ্জাম আছে সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, লাঠিও নিতে হবে আমাদের। হ্যাঁ, দেশি জুগাড় আমরা করেছি। আমাদের দেশি জোগাড়, যা এখন ইউটিউবে কেউ করেনি। ইউটিউবে প্রথম। হ্যাঁ, ইউটিউবে প্রথম দেশি জুগাড়। নাইট ভিশন ক্যামেরা পাওয়ার ব্যাংকের সঙ্গে লাগিয়ে নেওয়া হয়েছে। পাওয়ার ব্যাংকের সঙ্গে লাগিয়ে গরিবের জুগাড়, পাওয়ার ব্যাংকের সঙ্গে ফ্ল্যাশ লাইট আমাদের ফোকাসের জন্য, গরিবের জোগাড় সব। চলো এই দিয়ে হোক, তোমরা সাথে থাকলে আমরা ঠিক এগোতে পারবো। পরবর্তী সরঞ্জাম আমরা কিনতে পারবো। ভিডিওটি শুরু করা যাক। একদম রেডি সবাই। এই যে সামনে একটা কচু ক্ষেত দেখা যাচ্ছে, এখানে দেখলাম যে একটা শিয়াল দৌড়ে গেল। আমরা সামনে গিয়ে নাইট ভিশন ক্যামেরাটা চালু করে ওখানে একটু বসবো, দেখি দেখা যায় কিনা। সঙ্গে টর্চ লাইটও আছে আমাদের, দেখলেই তাড়া। আস্তে যাও আস্তে যাও আস্তে যাও আস্তে যাও আস্তে যাও। ঠিক ঠিক ঠিক। লাইট বন্ধ করি, লাইট বন্ধ করি। লাইট বন্ধ। আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে দিদিতে। ভিতর দিকে আওয়াজ হচ্ছে, হাওয়া হচ্ছে, আর কিছু দেবে না। চলো এখানে ওদিকে সরে গেছে। শিয়াল আগের মতো নেই। শিয়ালের সংখ্যা, সাঁওতালরা শিয়াল খেত, তারপরে শিয়াল অনেকটাই কমে গেছিল। এখন কিছুটা বেড়েছে। আগে তো শীতকালে ডাকি শোনা যেত না, এখন সাঁওতালরা শিয়াল আর খায় না। এখন ওরা বন বিড়ালটা বেশি পছন্দ করে। তো এই দিকটা আমাদের যে দিকটা আছে, এই দিকটা সাঁওতাল পাড়া আছে। তো এই সাঁওতাল পাড়া আগে এইদিকে আসতো, এসে শিয়াল ধরতো। তবে শিয়ালটা ওদের শুনেছি পছন্দের নয়, শিয়ালটা খুব বেশি ভালোবাসে না। তবে বন বিড়ালটা খুব ভালোবাসে। আর কিছু আছে পাখি মারতে আসে, যেটা খুব খারাপ লাগে। তো ওটা তো ওদের অনেক পুরনো, যারা ওদের পুরনো লোক আছে, তারা তো ওরা জঙ্গলেই থাকতো, আর এভাবেই তো ওদের জীবন ধারণ চলতো। কি করা যাবে? প্রকৃতির জিনিস আসলে মারা উচিত নয়, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। দেখে চলো। সাপ থাকার চান্স খুব বেশি। মাঝে মাঝে একটা আওয়াজ হচ্ছে না, এখন তোমার জুতোর থেকে বেরোচ্ছে না কোথার থেকে বেরোচ্ছে আওয়াজটা, ভয় লাগছে বুকের ভিতরে। এই যে গাছগুলো, এগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ। এই গাছগুলো ভীষণ বিষাক্ত শুনেছি। মানে এর ফুল থেকে, হ্যাঁ, এর হাওয়াটাও খারাপ, এবং এর ফুল থেকে যে রেণুগুলো ছড়ায় বাতাসের সঙ্গে, সেগুলো খুবই এই যে রাস্তার অবস্থা।
ভয় কিছুই না, ভয় হচ্ছে সব সাপে। আর এখন তো গরমকাল, সাপ আসতে পারে। মেইনলি হচ্ছে আমাদের ভয়টা সাপের আসছে এখানে। গরমের সময় সাপ তো এদিক ওদিকে চলাফেরা করে, তার জন্য মামাকে সামনে দিয়েছি। মামার পায়ে এই যে সেফটি শু। চলো যাই আমরা। মামার আমি এবার একটা ভালো জায়গা খুঁজছি যেখানে ক্যাম্প করে বসা যাবে। বসা যায় এবং আবার একটু জঙ্গলও দরকার, কারণ হচ্ছে জঙ্গল না হলে আবার কিন্তু বোঝা যাবে না যে শিয়াল যাচ্ছে কিনা, আর সেখান থেকে শিয়াল যাবে। কিন্তু আমাদের কিন্তু ভূতের মতো লাগছে। কিছু করার নেই রাত্রের বেলা। এবার আবার আমাদের লাইট কিন্তু স্পেশাল আলাদা, দেশি জোগাড়। আমাদের দেশি জোগাড়ের অভাব নেই, সব রকম জোগাড় আছে আমাদের। বুঝতে পারছি না নাইট ভিশন ক্যামেরা কেমন উঠছে। যদি নাইট ভিশন ক্যামেরা ভালো ওঠে তাহলে আপনাদের শিয়ালটা দেখাতে দেখাতে পারবো। পারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখে লাইট পড়ছে, কিছু দেখাচ্ছে না। চলো এবার মনে হয় জায়গা পাওয়া যেতে পারে। যে চলে এসেছি অনেকটাই দূর, প্রায় 1.5 কিলোমিটার তো হবেই। বাড়ি থেকে টোটাল 1.5 কিলোমিটার। যেখানে আগে বলেছিলাম এটা দেখুন ইয়ে জ্বলছে, নাইট রে- ভিশন রেড লাইট জ্বলছে, রেড লাইট জ্বলছে। একটুখানি ছায়া করে দিই, লাইটটা বন্ধ করে দিলে দেখতে পাবে। লাইটটা বন্ধ কর। লাইট দেখা যাচ্ছে রাউন্ডে যে লাইটটা, নাইট ভিশন ক্যামেরা চলছে। আর মামার আমি মোটামুটি এগোচ্ছি বাড়ি থেকে 1.5 কিলোমিটার। আর যেখান থেকে বলেছিলাম সেখান থেকে প্রায় 500-600 মিটারের মতো চলে এসেছি আমরা। হ্যাঁ, তবে সার্থক। একটা শিয়াল আপনাদের দেখাতে পেরেছি। দেখা যাক আর দেখা যায় কিনা। এখনো হেঁটে চলেছি। সামনে তোর বড় একটা বিল আছে, সামনে জলাশয়ও আছে, ওখানটায় আসে। জমির আলগুলো দেখে দেখে চলবা শুধু। আলের সাইড দিয়ে না হাঁটাই উচিত। তোমাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। সামনে একটা গ্রাম আছে, ওখান থেকে কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা কি চলে এসেছি প্রায়? সামনে আছে একটা গ্রাম, ওই দিকটায়। আমরা প্রায় চলে এসেছি। মামা হাতে তাবু নিয়ে ঘুরছে, তাবু খাটানোর জায়গা এখনো পাইনি। তাবু খাটানো যাবো ওই দিকটায়, ওই দিকটায় তো, ওই বিলের পাড়ে। বিলের হ্যাঁ পাড়ে হ্যাঁ, গিয়ে তাবুটা খাটাতে হবে। ঠিক ঠিক ঠিক। বিলের পাড়ে রাত্রে আমরা ওয়েট করবো তো। আজকে আছি 12টা পর্যন্ত আছে। মোটামুটি 12টা পর্যন্ত ওয়েট করবো আমরা। দেখা যাক শিয়াল দেখা যায় কিনা। মোটামুটি আমরা অনেক সময় হাঁটাহাঁটি করে একটা মোটামুটি পরিষ্কার জায়গার মতো পেয়ে গেছি, যেখানে তাবু আমরা করতে পারবো। মামাই যে তাবু খুলছে, তাবু কি করে করে একটু দেখে নাও তোমরা। মামা শুরু করো। স্টিক, তাবু, স্টিক গুলো ফোল্ড করাই থাকে। স্টিক গুলোকে আমাদের হয়ে গেছে তাবু খাটানো। সুন্দর হাওয়া। এখানে তাবুর যা সাইজ আছে মোটামুটি মামা ভাগ্নে আমাদের দুইজনের হয়ে যায়, অসুবিধা হয় না। ডাবল বেডের আছে। বসা যাক। মামা যাও তুমি ভিতরে।
আমি আসছি। আরে বাবা, শক্ত হয়ে আটকে গেছে। হুম, দেখা যাক। মামা তো ভিতরে বসে আছে, আমি আবার ভিতরে যাই। নাইট ভিশন ক্যামেরা ওইদিকে দেওয়া আছে, মানে আমাদের সামনেই দেওয়া আছে। হাওয়া হচ্ছে, দিচ্ছে। এদিকে হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে, তাবু নড়ছে, লাইট জ্বলছে, কিন্তু লাইটটা বন্ধ করতে হবে আমাদের। এখন বাজে 9টা প্রায়, 9টা থেকে সামান্য কিছু একটু বেশি বাজে। আমরা আজকে তাহলে থাকবো সাড়ে এখানে, 12টা 1টা মোটামুটি সাড়ে পর্যন্ত বারোটা আমরা একটা পর্যন্ত থাকবো। থাকবো। আপনাদের চেষ্টা করবো শিয়াল দেখাতে। গ্রামগঞ্জে মাঠে কেমন শিয়াল ঘুরে বেড়ায় সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তত সময় আমাদের লাইট বন্ধ থাকছে, আর এই লাইটটা বন্ধ করে ক্যামেরাও দিচ্ছি বন্ধ আমরা, করে দিতে দিচ্ছি। এখন। হ্যাঁ, আমাদের ঠিক নাইট আছে, ভিশন আমরা ক্যামেরা চলছে। নাইট ভিশন ক্যামেরা দিয়ে আপনার শুটটা করছি, নাইট ভিশন ক্যামেরা দিয়ে আপনাদের দেখাবো। অফ করে দেয় এগুলো। রাত এখন 12টা 53, মানে 1টা বাজতে আর বেশি দেরি নেই। আমাদের অভিযান মোটামুটি, লাইটটা জ্বালাই, আমাদের অভিযান মোটামুটি আমরা এই পর্যন্ত সমাপ্ত তাঁবুটা করছি। গুটিয়ে ফেলেছি অনেকটাই। আর শিয়াল আপনাদের দেখাতে পারলাম না, কারণ মাঠে শিয়ালের সংখ্যা অনেক কমে গেছে। শিয়াল এখন ইচ্ছা করলেও দেখার উপায় নেই, এত গভীর রাত হয়েছে তাও শিয়াল দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, দূরে ডাক শুনতে পেয়েছি একটা। অ্যাকচুয়ালি শিয়ালের সংখ্যা ভীষণ কমে গেছে। আর মাঠে সাপের ভেবেছিলাম হয়তো কিছুটা সাপ দেখাতে পারবো, কিন্তু সাপও দেখাতে পারলাম না, কারণ সাপের সংখ্যা অনেকটা কমে গেছে। বিষধর সাপ সংখ্যা অনেকটা কমে গেছে। এখানে চন্দ্রবোড়া আছে, চন্দ্রবোড়া খুব নিরীহ, কিন্তু দেখাতে পারলাম না। শিয়াল কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে জমিতে সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বিষ দিচ্ছে। তা শিয়ালের যে খাবারগুলো, ব্যাং, সাপ বা অন্যান্য যে খাবারগুলো, সেগুলো তো শিয়াল পাচ্ছে না, লোকালয়ে যেতে পারছে না। লোকালয়ে গেলে মানুষের ভয়, সেই কারণে শিয়াল আমরা দেখাতে পারিনি। তার জন্য আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত, কিন্তু পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আমরা যাতে শিয়ালগুলো দেখাতে পারি, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করবো। এর পরবর্তীতে যে ব্লগগুলো আসবে সেগুলোতে আমরা চেষ্টা করব। ঠিক। তাহলে রাত অনেক হয়ে গেছে, সবাইকে গুড নাইট। আর আমরা আপনাদের জন্য এরকম ভিডিও আনতে থাকবো। প্লিজ আমাদের চ্যানেল যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের একদম গ্রাম বাংলার অরিজিনাল রাতের চিত্র বা গ্রাম বাংলার অরিজিনাল যে পরিবেশ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর প্লিজ একটু যদি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন, তো আমাদের কিছুটা হেল্প হবে। তো উৎসাহ পাবো আমরা। টাটা। না, ওইটা গোটাও। লাইটটা বের করেছো? হুম লাইটটা বের করেছো? হুম, লাইট বের করেছি। হ্যাঁ, এটা গোটাও হ্যাঁ, তাড়াতাড়ি। এটা গুটিয়ে দিচ্ছি। রাত অনেক হয়ে গেছে, বাড়িতে হ্যাঁ, না বলে এসেছি দিয়ে আমরা। দেবো, ঠিক। ও, বাড়িতে কিছু না বলে এসছি। আমরা বাড়িতে না বলেই এসেছি। আর যদি জানতে পারে, বুঝতেই পারছেন কি হবে। যেহেতু ওর এইসব কাজে ও এখনো বিয়ে খুবই করেনি, কিন্তু রিস্কি, আমি বিবাহিত, এইসব কাজ সুতরাং খুব রিস্কি। রিস্কি। টাটা।